বন্ধুরা, তোমাদেরকে শ্রীবলোকে স্বাগত জানাচ্ছি। দেখো মা আজকে কি নিয়ে এসছে। মা সকালে আমাদের এখানে শালবাগানে ঘুরতে গেছিলো, তা হাঁটতে হাঁটতে এই মাশরুমগুলো পেয়েছে, তুলে নিয়ে এসছে। এই যে কিছুটা মাশরুম কেটে রেখেছে, সব কাটা হয়ে যাক, কেটে গরম জলে ভিজাবে। ভিজানোর পরে তোমাদেরকে দেখাবো কিভাবে কি পদ্ধতিতে রান্নাটা করছে মাশরুম দিয়ে। এই যে এই মোরলা মাছগুলো কেটে ধুয়ে রেখেছে, এই মাছ দিয়ে মাশরুম দিয়ে আজকে রান্না হবে। নতুন একটা পদ্ধতিতে রেসিপি করা হবে, তোমাদেরকে সেই রেসিপিটা শেয়ার করব। এই যে আলুগুলো কেটে রেখেছে, এই আলু দিয়ে মাছ দিয়ে মাশরুম দিয়ে রান্না করা হবে, তোমাদেরকে সেই পদ্ধতিটা আমি দেখাবো। চলো বন্ধুরা, দেখা যাক মা কীভাবে কী পদ্ধতিতে রেসিপিটা তৈরি করছে। এই যে কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছে, আর নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিল। যা এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবে মাছটাকে। এই যে মাশরুম আর মাছের সাথে দেওয়ার জন্য শুকনো লঙ্কা বেটে রেখেছে শিলনোড়াতে, আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছে, রসুনও একসাথে বেটে রেখেছে। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। এই যে মাছ ভেজে তুলে রেখেছে। এই যে আলু আর মাশরুমটা গরম জলে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছে আলাদা করে, এবার এটা দিয়ে রান্না হবে। এই যে আলুটা দিয়ে দিয়েছে, এই যে টমেটো, পেঁয়াজ কুচি আর ধনেপাতা আলাদা করে রেখেছে তরকারিতে দেওয়ার জন্য। এই যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলো, ওগুলো দিয়ে দিচ্ছে আলুতে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছে, হলুদ দিয়ে নাড়িয়ে নিচ্ছে আলুটাকে। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা রেখেছিল আলাদা করে, সেগুলো দিয়ে নাড়িয়ে নিচ্ছে আলুটা দিয়ে। এই শুকনো লঙ্কা বেটে রেখেছিল সেটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার কষিয়ে নিচ্ছে। আর টমেটো কুচি করে রেখেছিলো সেই টমেটোটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার কষিয়ে নেবে ভালো মতো। এই মাশরুমটা দিয়ে দিচ্ছে, এটাকে শাল ছাতু বলে। এখন বৃষ্টি পড়ছে, শাল বাগানে উঠেছে, তাই জন্য এটাকে শাল ছাতু বলে, আর মাশরুম বলে ইংরেজিতে। দিয়ে এবার কষিয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও দারুণ সুস্বাদু হবে। আর তোমরা ঘরে অবশ্যই রান্না করে এই পদ্ধতিতে খেতে পারো। এই যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছে কষানোর জন্য, আর তোমরা অল্প পরিমাণ করে ঝাল দিতে পারো, কারণ বাচ্চারা বয়স্করাও খাবে, তার জন্য অল্প পরিমাণ ঝাল দিয়ে তারপরে এই রেসিপিটা রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো ঘরে। এই যে হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ, যাতে আলু আর মাশরুমটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। এই যে বন্ধুরা, ঝোলটা হয়ে এসেছে, মাশরুম আর আলুর ঝোলটা হয়ে এসেছে। এবার ভাজা মাছটা দিয়ে দিচ্ছে ঝোলের মধ্যে, এই মাছটা দিয়ে নাড়িয়ে নিচ্ছে। নাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নেবে, তারপর ঝোলটা টেনে আসলে তারপর নামিয়ে দেবে। এই যে অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে। এই যে ঝোলটা টেনে এসেছে আর তরকারিটাও হয়ে গেছে। মাশরুম ছোটো মোরলা মাছ দিয়ে আর আলু দিয়ে করেছে, এই যে দেখতে অসাধারণ লাগছে। এবার নামিয়ে নেবে। এই যে মাশরুমের রেসিপিটা হয়ে গেছে।
তোমাদেরকে মাশরুমের রেসিপিটা দেখি আমি আমার আজকের দুপুরের ব্লগটি এখানেই শেষ করছি। গুড নুন বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমার ভিডিওগুলি যে এই সময় দিয়ে দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা।